তো এখন আমি যে কাজটা করবো, দেখো আমি মেশিনটা এখন দেখো কিভাবে ফ্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দাদা ফ্রি হয়ে গেছে। তো এটা যদি আমাকে বলতেন তাহলে আমি পারতাম। তো দেখা হাসি আছে এই কারণ যে সামান্য সমস্যা, আমি কিন্তু অনেক জায়গায় খুঁজলাম, দেখতেছি যে কোনো মানে সমস্যা নাই, সমস্যাটা এখানেই। দেখেন, নমস্কার দাদা। হ্যাঁ দাদা নমস্কার। কেমন আছেন দাদা? আছি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি দাদা। আপনি আমার নাম্বারটা কই পাইছেন সেইটাই আগে প্রশ্ন। আমি আপনার নাম্বারটা পাইছি, আমার মেশিং এর সমস্যা হলে আমি আপনার ইউটিউব চ্যানেল দেখি, তারপর দেখি হঠাৎ করে আপনার ইউটিউব চ্যানেলে মেশিং ফ্রি সার্ভিসিং করেন। তারপর ওইখানে নাম্বারটাও দেওয়া আছে। তারপর আমি নাম্বারটা মোবাইলে উঠিয়ে রেখেছি। তারপর আমি কিছুদিন আমি মেশিনটা চালাইতেছি না। আজকে আমি মেশিনটা চালানোর সময় একটা শার্ট সেলাই করবো, তখন দেখি মেশিনটি আমি চালাইতে পারছি, মেশিনটা জাম জাম চলে, সুতো কেটে যায়। তখন আমার মনে পড়ছে আপনার যে ইউটিউব চ্যানেলটা আমি দেখতে আসি ওইটা ফ্রি সার্ভিসিং করেন। তখন আপনার নাম্বারটা উঠাইয়া আমি আপনাকে কল দিছি। কল দেওয়ার পরে আপনি বলছেন ঠিক আছে আমি আসবো, কোন টাইমে আসবো, আমি বাসায় আসি, ঠিক আছে। তারপর আপনি এখন আসছেন, আর এখন আমার বিশ্বাস হয়েছে আপনি ঠিকই ফ্রি সার্ভিসিং করেন। এখন আমার মেশিনটা একটু দেখেন। আমি ফ্রি সার্ভিসিং করি, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু অনেকে আসলে বিশ্বাস করে না। তো আজকের আপনি কি বিশ্বাস করলেন যে আসলে আমি ফ্রি সার্ভিসিং করি? হ্যাঁ আমার আজকে বিশ্বাস হয়েছে আপনি ফ্রি সার্ভিসিং করেন, ঠিক আছে। এই আপনাকে দেখার পর আমার বিশ্বাস হয়েছে আপনি ফ্রি সার্ভিসিং করেন। ইউটিউব চ্যানেলে আপনি তো নাম্বারটা দিয়েছেন এই কারণেই। আচ্ছা দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দাদা আজকের আপনার সেলাই মেশিন ঠিক করব, বাট আমার যে দর্শক বন্ধুরা আছে তাদের আজকের একটা সুখবর দেওয়া হবে। বন্ধুরা, সুখবরটা হলো যে সেলাই মেশিন এখন অ্যাভেলেবেল ঘরে ঘরে রয়েছে। আর এই সেলাই মেশিনে কিন্তু ছোটখাটো সমস্যা আমাদের হয়ে থাকে, আর অনেকেই আমরা ঠিক করতে পারি না। তো দাদা আমি ব্যাগটা রাখি। তো দাদার কাছে আর একটা প্রশ্নটা হলো যে আসলে মেশিন তো আপনি ঠিক করতে আসছি, বাট আপনার এই যে ঠিকানাটা, এই জায়গাটার এই নামটা একটু বলে দিবেন। এই জায়গার নাম হচ্ছে চট্টগ্রাম হালিশহর, সাগরপাড় রোড, ধুমপাড়া, ঈদগাহ মাঠ, এইখানে আমার বাসা। ও আচ্ছা দর্শক বন্ধুরা, আমি কিন্তু ঈদগাহ মাঠ আসছি একটা সেলাই মেশিন ঠিক করতে দাদার। তো তোমাদের আজকে সুখবরটাও দিলাম যে আমি ফ্রি সার্ভিসিংয়ে মেশিন ঠিক করি, সেটা বাসায় হোক বা আমার বাসায় নিয়ে আসুক, সেটা পুরো ফ্রি সার্ভিসিং করি। তো আজকে দাদার সেলাই মেশিনটা কি সমস্যা সেটাও একটু তার কাছ থেকে জেনে নেব। তো দাদা আপনার সেলাই মেশিনটা আসলে কি সমস্যা সেটাও আমাদের দর্শকদের একটু বলে দেন। আমার মেশিনটা আমি অনেক দিনের পরে আমি মেশিনটা কাজ করতে আসছি, আসার পর দেখি আমি মেশিনটা জাম জাম চলে, যখন চালাইতে যাই তখন ঘোরে না, চাক্কা ঘোরে না, মেশিন খুবই বিরক্তিকর লাগে। তখন আমি আপনার নাম্বারটা ইউটিউব চ্যানেলে পেয়েছি, ফ্রি সার্ভিসিং করেন, এই জন্য আপনাকে কল দেওয়া হয়েছে এবং বিশ্বাস করা হয়েছে আপনি ফ্রি সার্ভিসিং করেন। আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে। আপনি যেন সব দর্শকের যেন যদি কোনো সমস্যা হয় আপনাকে যেন কল দেয় এবং আপনি যাইয়ে যেন মেশিন ঠিক করে দিয়ে আসতে পারেন। আমার এইটি অনেক ভালো লাগছে। দেখা যায় আমি মেকারের কাছে গেলে তারা অনেকগুলো টাকা নিয়ে যায়, তারপর তারা বলে আজকে না কালকে আসেন, এভাবে অনেক শিকার হয়েছে। আমার এই মেশিনটা নিয়ে অনেক শিকার হয়েছি, মেশিনটা রাখতে আসা লাগে, তারপর দেখা যায় আজকে ডেট দিয়েছে বলে আজকে না আবার কালকে নিয়ে। হ্যাঁ, তা আপনাকে ইউটিউব চ্যানেলে আমি এই নাম্বারটা পেয়ে অনেক খুশি হয়েছি এবং আজকে আপনি আমার বাসায় আসছেন, এজন্য আমি অনেক খুশি হয়েছি আমার মেশিনটা দেখার জন্য। তো দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আসলে আপনার সেলাই মেশিনটা ঠিক করে নেব। তো বন্ধুরা, আমি দেরি না করে আমি দাদার সেলাই মেশিনটা ঠিক করে নেব, আর কিভাবে ঠিক করি কি সমস্যা সেইটাই তোমাদের চোখের সামনেই দেখাবো। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, এই পুরোপুরি দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু আজকের অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবা। তো দাদা আপনার সেলাই মেশিনটা তো সুতা মুতো সবই লাগানো আছে, তো কাজ করতে পারেন না? না আমি কাজ করতে পারতেছি না। তো মেশিনটা আমি একটু চালাই দেখি যে কোনখানে সমস্যা। তো বন্ধুরা দেখো, মেশিনের ফিতা ঘুরে, নিচের প্যাডেল পাদানি ঘুরে, কিন্তু আমি কিন্তু অনেক প্রেসার দিয়ে চালাইতেছি মেশিন, কিন্তু মেশিনের উপর সাইডটা ঘুরে না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পুরো প্রেসার দিয়া পাদানিতে চাপ দিচ্ছি, কিন্তু মেশিনও ঘুরতেছে না এবং খালি ফিতাটাই ঘুরতেছে। তাহলে জামটা কোথায়? আমার নিচ কিন্তু ঠিক আছে, তো আমার পাদানির সাইডটা, নিচের স্টানের সাইডটা পুরো ঠিক আছে, তাহলে সমস্যা হলো এই ডুকের ভিতরে। তো আমি শিওর হলাম, তো এজন্য আমি এই বেলটা খুলে নিচ্ছি, কারণ আমার নিচে কোনো সমস্যা নাই, সমস্যা সব উপরে। তো যাই হোক, সমস্যাটা আমি দেখতেছি কোথায়। আমার ব্যাগটা কই? ব্যাগটা দেন তো। তো বন্ধুরা, মেশিন কম চলা বা টাইট চলা বা জ্যাম চলা কয়েকটা কারণ আছে। প্রথম কারণটা হতে পারে এই যে চাক্কা, এই হুইলবার বলে কেউ, চাক্কা বলে কেউ,
যে যাই বলুক না কেন জিনিস এক। তো এখানে দেখো এই চাক্কার ভিতরে অনেক সময় সুতা পেঁচিয়ে তাতেও কিন্তু জ্যাম জ্যাম চলে। তো দেখি আমি একটু এখানে সুতা আছে কিনা। আপনি তো আছেন, এখানে কোনো সুতা দেখা যায়? না, এখানে কোনো সুতো দেখা যাচ্ছে না। আমিও দেখতেছি না যে এখানে সুতা আছে। তো এখানে অনেক সময় সুতা বেজে জ্যাম জ্যাম চলে। তো যাই হোক, আমি এটাও শিওর হলাম যে এখানেও সমস্যা নাই। আমি এটাই কোনো সমস্যা নাই। তো আমি আরো একটা অপশনে যাব, যে দেখো এখানে অনেক সময় এই ব্যাক কভারটা এখন আমি খুলে নিচ্ছি। এই ব্যাক কভারটা খোলার কারণ হলো এখানে এই যে এই শেডগুলো আছে, এই যে শেড আছে, এখানে অনেক সময় সুতা পেঁচিয়ে থাকে, সেজন্য কিন্তু জ্যাম হতে পারে মেশিন। তো যাই হোক, আমি এখানেও কোনো সুতা পাইতেছি না, তাহলে সমস্যাটা কোথায়? তো যেহেতু এখানে কোনো সমস্যা নাই, তাহলে আমি এটা লাগাই নিচ্ছি। তো দাদা আমি কিন্তু দুইটা অপশনই দেখলাম, দুটোটাই কিন্তু দুইটার একটাই কোনো সমস্যা পাই নাই। দাদা আজকে আপনার সাথেও মেশিন ঠিক করবো, বাট তার সাথেও কিন্তু আপনার সাথে একটু কথা বলবো। কথা হলো, দেখেন আমি কিন্তু দুইটা অপশনই দেখেছি। এই সমস্যাটার কারণ সেটা কিন্তু আপনি দেখছেন যে কোথায় কোথায় খুলছি, কোথায় কোথায় দেখছি। হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ, কারণ আপনি ইউটিউব চ্যানেলে দেখছেন এই সেমই সমস্যা অনেক সময় আপনিও ঠিক করছেন ঘরে বসে। হ্যাঁ, আমিও ঠিক করছি। হ্যাঁ, হ্যাঁ সুতো কাটে কিভাবে, প্রেসার বিট এই উপরে ফাঁকই থাকলে কিভাবে নিচে লামাইয়া কাপড়ের টান বাড়ে, আমি এটাও দেখে আমি শিখছি, তারপর আমি এইভাবে কাজ করছি। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমাকে যে ফোন দিছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। নাম্বার অপশন হলো এইটা কি দাদা? এটা তো সুতো রাখে ওইখানে, স্ট্যান্ড বলে নাকি? এটা স্ট্যান্ড, এখানে তো লোহা কখনো থাকে না। এটা কি এইটা কি আপনি দিয়ে আর কখনো চালাইছেন? এইভাবে দিয়েই তো আমি চালাইতে আছি অনেক দিন ধরে। মেশিনটা কেনার পরে তো দেখা তো ওখানে একটা লোহার মতো ছিল, ওটা পরে গেছে, তারপর আমি এটা দিয়ে চালাইতে আছি। না দাদা, এইটা কখনো আপনার মেশিনে এভাবে কখনো কোনো মেশিনে দেখবেন নাই। তার কারণ এখানে কিন্তু ছোট একটা সুতার স্ট্যান্ড থাকে, থ্রেডের স্ট্যান্ড বলে, সেইটা এখানে থাকে। কিন্তু এই পেরাক পেরাক কিন্তু কোনো মেশিনে রাখে না। কারণ কি জানেন, এখন আমি শিওর হয়েছি যে এইখানেই সমস্যা। আপনাকে বাস্তবে আমি দেখাই যে এই সমস্যার কারণ মেশিনটা, এই যে দেখেন কতটা জ্যাম চলে। এই এই যে দেখেন, এই এখন কিন্তু ফ্রি, কিন্তু যখন সেলাইটা করে এই যে এখন জ্যাম, এই যে জ্যাম, এখন জ্যাম। এইটা আপনাকে এখনই আমি দেখাচ্ছি। যে দেখেন এই যে পেরাকটা আপনি ঢুকাইয়ে নিচ্ছেন সুতা রাখার জন্য, এই পেরাকটা কোথায় নিচে কোথায় গেছে সেটা তো আপনার ধারণা নাই। না, আমার ধারণা নাই। তাহলে আজকে দেখেন, দেখা যায় ওই সুতোটা পরিয়ে যায়, আমি একটু টাইট করে নিছি, আমার তো সরানো নাই। এখন দেখেন আপনি এইটা দিয়ে অনেকদিন যাবত কাজ করতেছেন, কিন্তু এখন হঠাৎ করে সমস্যাটা হয়ে গেছে। আপনার মানে আইডিয়া নাই যে আসলে এই যেখানে একটা পেরাক আছে, এইটার সমস্যা হয়তো বা এইটার জন্য হতে পারে, এইটার জন্য সমস্যাটা হয়েছে কিনা সেটা আপনার খেয়াল নাই। তো যাই হোক, এখন দেখেন এই পেরাকটা যে এখানে লাগাইছেন, এই পেরাকটা নিচে কোন পর্যন্ত গেছে সেইটাই আপনার দেখাবো। কারণ এই যে যখনই শেপটা ঘুরি দেয়, এই যে দেখেন ফ্রি আছে, এই এখনটাই শেপটা এই লোহাটা বাজে। এই যে দেখেন কোন জায়গায় বাজে, আমি একটু আপনাকে মোবাইলের লাইট থেকে ধরাই, দেখা যাচ্ছে ওখানে লোহাটা। হ্যাঁ, ওই দেখা গেছে লোহাটা। এই যে দেখেন, আপনি আবার একটু ভালো করে আপনাকে দেখাই, কারণ এই সমস্যাটার জন্য আপনার, হ্যাঁ, এই যে দেখেন এই লোহাটা কোন জায়গায় বাজছে। আমি কিন্তু হাত দিয়ে দেখেন, আমি হাত দিয়ে ঘুরাইলে আপনি বুঝতে পারেন যে ওই যে দেখেন ওই বাজে বাজে। এই এখন কিন্তু সাইডে দেশে এখন ফ্রি আছে। এই যে দেখেন আমি ঘুরাই আনি যখন, এই এখন বাজছে, এই এই যে বাজছে, দেখছেন? এই যে দেখেন। তো বন্ধুরা, তোমরা আসলে এই যে সমস্যাটা, আসলে দাদার যে মেশিনটার সমস্যাটা হয়েছে, কিভাবে দেখাইলাম দেখো, আসলে সে নিজেই জানে না যে এই লোহাটার কারণ এই সমস্যাটা হয়েছে। এই ছোটখাটো সমস্যাগুলো এই সেলাই মেশিনে হয়ে থাকে। বন্ধুরা এখন যে কাজটা করবো, দেখো এই লোহাটা, এই পেরাকটা কিভাবে উড়াই। তো এজন্য এটা মানে টাকাইয়াই ঢুকাইছেন দাদা, কাক দিয়ে ঢুকাইছেন। সুতোটা দেখা যায় লড়ে, তো তখন হালকা পাতলা দিয়েছি, তা ততটা আমি তো বুঝি নাই। ঘটনা এখানেই হয়েছে। যাই হোক দাদা, কিভাবে খুলে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখো। এই যে দেখো, আমি কিন্তু স্ক্রু ড্রাইভারটা এভাবে দিছি, এই মাইনাস থেকে আমি হালকা আমি টাক দিতেছি, আমি এভাবে হালকা টাক দিতেছি। দেখো এই যে দেখো, দেখো বন্ধুরা, এই দাদায় এত বড় একটা পেরাক সে কিভাবে এটা এখানে ঢুকাইলো। হ্যাঁ না, আমি দাদা এটা ঢুকাইছি মানে সুতার যে গাড়িটা, ঠিক আছে, লড়ে তো, তারপর আস্তে দিয়ে ও অতটা তো আমি প্রেশার দিই নাই, দেখা যায় সুতোটা পরিয়ে যায়, তাই জন্য করে একটু টাইট করে লাগাইছি।
অত তো আমি খেয়াল নাই, দেখি আস্তে আস্তে মেশিনটা জাম হয়ে গেছে। তো যাই হোক, আজকের এই সমস্যাটা যদি আপনার কখনো হয়ে থাকে বা আপনার পাশের রুমের কারো যদি এই সমস্যাটা হয়ে থাকে, তাহলে এইটা কি আপনি ঠিক করতে পারবেন? যখন আমি আজকে দেখছি আপনার ভিডিওটা এবং আমি সরাসরি যে দেখছি, তখন আমি পারবো, আশা রাখি আমি পারবো। তাহলে আমি এইটাই চাই যে শুধু এই ভিডিওটা বানানোর কারণটাই এইটা, যে এই সমস্যাটা আপনার হয়েছে, আপনার সমস্যা সমাধান করলাম, এরপরে যেন আর আপনার এই সমস্যাটা সমাধান করতে আমার না আসা লাগে, বা এই সমস্যাটা আরেকজনের হলে আপনি ঠিক করে নেবেন। অবশ্যই পারবো। তো যাই হোক, তো এখন আমি যে কাজটা করবো, দেখো আমি মেশিনটা এখন দেখো কিভাবে ফ্রি হয়ে গেছে। দেখো হ্যাঁ হ্যাঁ দাদা, ফ্রি হয়ে গেছে। তো এটা যদি আমাকে বলতেন তাহলে আমি পারতাম। তো দেখা হাসি আছে এই কারণ যে সামান্য সমস্যা, আমি কিন্তু অনেক জায়গায় খুঁজলাম, দেখতেছি যে কোনো অনেক সমস্যা নাই, সমস্যাটা এখানেই। দেখেন, হ্যাঁ আমি এখন তো দেখলাম। এখন দেখেন কতটা ফ্রি, আপনার সেলাই মেশিনটা অনেকটাই ফ্রি। তো এখন আমি মেশিনটা চালাই দেখাবো যে কতটা ফ্রি হয়েছে। আমি উঠতে যাবো, আপনার মেশিন চালান। হ্যাঁ ঠিক আছে দেখেন দাদা, আপনার সেলাই মেশিনটা কতটা ফ্রি হয়েছে, যে আমি চালাই কিন্তু আমি এগুলো দাঁড়াই আসছি, তারপর আপনার সেলাই মেশিনটা চলে। হ্যাঁ ঠিক আছে দাদা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের এই সমস্যাটাই ছিল দাদা। তো বন্ধুরা, আজকে কিভাবে ঠিক করলাম তোমাদের চোখের সামনেই, আসলে আমি অনেক অনেক আমার ভালো লাগতেছে, কারণ এই দাদার এই ছোট্ট একটা সমস্যা ঠিক করলাম। তো বন্ধুরা, তোমাদের বলবো যে এই ধরনের সমস্যা তোমাদের কখনো হলে তোমরা ঘরে বসে বসে সমাধান করে নিবা। তো দাদা, ভিডিওটা কিন্তু শেষ করে দিব। তো আপনার যদি কিছু বলার থাকে আজকের আমি নূতন হিসাবে, কারণ আপনি কিন্তু ফোন করছেন, আজকের ফোন করছেন, আজকেরই আপনার কাছে আসছি। তো আমাদের দর্শকের কোনো সুবিধার জন্য বা আপনার কথায় হয়তো বা আমার দর্শক কিছু উপকার হতে পারে, এজন্য আপনার মুখ থেকে কিছু কথা বলতে পারেন। হ্যাঁ আমি আজকে কিছু বলবো, দর্শকের জন্যই বলবো এবং আপনার কথাই বলবো। আমি আপনারা অনেক দিন ধরে ভিডিওগুলো দেখতেছি, ইউটিউব চ্যানেল থেকে অনেক কিছুই শিখছি এবং আজকে অনেক কিছু শিখছি। দর্শকে বলবো আপনারা ঘরে বসে এই দাদার ইউটিউব চ্যানেল থেকে কাজ দেখেন, ঘরে বসে কাজ শেখেন। যখন না পারবেন, দাদা আজকে এখন থেকে একটা সুখবর দিয়েছে, ফ্রি সার্ভিসিং। তার ইউটিউব চ্যানেলের নাম্বারটাও আমি আজকে দিয়ে দেব। এখানেও আমি আমার ফোন নাম্বারটা দিতেছি 01641416837। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তো দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ধন্যবাদ বলি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।